আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মমস গ্যালারি থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব বেবি ফ্রকে হ্যান্ড পেইন্টিং। তো এখানে আমি ফ্রকের উপরে অংশটুকু নিয়েছি, আর এখানে আমি ডাল এঁকে নিচ্ছি সবুজ কালার দিয়ে, অ্যাক্রিলিক কালারটা, আর ব্রাশ নিয়েছি হচ্ছে 0 সাইজ। তো এখানে আমি বডির শুধু বাম সাইডে অংশটুকুতে কাজ করব। তো এখানে আমি শুধু ডালটুকু এঁকে নিচ্ছি সবুজ কালার দিয়ে। এখানে আড়াআড়িভাবে উপরে দিকে নিয়ে নিচ্ছি। তো এখন আমি ফুল এঁকে নেব। তো প্রথমে আমি একটি রাউন্ড ফুল আঁকবো। তো এখানে আমি প্রথমে হলুদ কালারটা দিয়ে নিয়েছি আর নীল কালারটা নিয়েছি, নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ফুল আঁকছি। আর এখন আমি এটা হোয়াইট কালারটা দিয়ে শুধু নিচের অংশে পাপড়ি দিব। এখানে আমি হলুদ কালারটা নিয়েছি, শুধু নিচের অংশে আমি পাপড়ি আঁকবো। তো আমি ডালের নিচে অংশে আমি 5টা পাপড়ি দিয়ে ছোট ছোট ফুল এঁকে দিব। এটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আমার মানে উপরের অংশটুকুতেই শুধু দিয়েছি, নিচের অংশে আমি দেইনি। এটা পরবর্তীতে দেখিয়ে দিব। তো এখন আমি উপরের অংশে হলুদ কালারটা দিয়ে আঁকাবাঁকা করে এঁকে নিচ্ছি। এটা বুকের অংশে থাকবে উপরে। জামাটা আমি পরবর্তীতে সেলাই করার পরে দেখিয়ে দিব দেখতে কেমন হয়েছে। তো এখানে আমি আড়াআড়িভাবে এঁকে নিয়েছি। এখন আমি সবুজ কালারটা দিয়ে নিচ্ছি সেম প্রসেসিংয়ের মাধ্যমে। আমার ফোনের ফ্ল্যাশের কারণে রং দেখতে ভালো দেখা যাচ্ছে না, তো অফলাইনে খুব সুন্দর লাগছিল দেখতে। তো আপনারা চাইলে এভাবে আর্ট করে নিতে পারেন বাচ্চাদের ফ্রকে। আমি একইভাবে 3টি রং দিয়ে এভাবে এঁকে নিয়েছি। এখন আমি এখানে নিচে অংশে 2টি ফুল এঁকে নিব। আগে 2টি এঁকেছিলাম, তো এখানে খালি দেখাচ্ছিল, তাই এখানে আবার 2টি অংশ ফুল এঁকে নিচ্ছি, ছোট পাপড়ি 5টা। তো এখন আমি এটা নিচের অংশ নিয়েছি ফ্রকের। তো আমি এখানে নিচে যেহেতু লেস লাগানো হবে, তাই আমি উপরের অংশে উপরের দিক থেকে শুরু করেছি, নিচে আমি পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি। তো এখন আমি সেই প্রসেসিংয়ের মাধ্যমে 0 সাইজের ব্রাশ দিয়ে আমি সবুজ কালারটা দিয়ে ডাল এঁকে নিয়েছি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি একইভাবে প্রতিটি ঢাল এঁকে নিয়েছি। এখন আমি হলুদ কালারটা দিয়ে নিয়েছি। তো এখন আমি পাপড়িগুলো এঁকে নেব। তো এখানে আমি প্রথমে নিচে অংশে শুধু পাপড়ি আঁকবো সাদা কালারটা দিয়ে। তো এখন যেটা আঁকতেছি ওইটা হচ্ছে পুরা ফুল আঁকবো। তো এখানে আমি নীল কালারটা নিয়েছি।
আর একটা ফুল এঁকে নিচ্ছি। এখানে আমি সাদা দিয়ে হলুদ কালারটা দিয়ে দিচ্ছি। তো আমার যদি কোনো ক্ষেত্রে ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এখানে আমি যেহেতু জামাটি গোলাপি, রানী গোলাপি কালার, তো আমি এখানে গোলাপি কালারটা দিয়েছিলাম, দেখা যাচ্ছিল না। তো আমি ক্যামেরা অফলাইনে থাকায় আমি এখানে সাদা কালারটা দিয়ে নিয়েছি। তো এখন আমি সেম প্রসেসিংয়ের মাধ্যমে হলুদ কালারটি দিয়ে নীল কালারটা দিয়ে দিচ্ছি। আবার শুধু নিচে অংশে পাপড়ি এঁকেছি। তো এখানে আমি আবারও হলুদ কালারটা দিয়ে নিচের অংশে আঁকা বাঁকা করে এঁকে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখানে আমি এখন নীল কালারটা দিয়ে এঁকে নিয়েছি। এখন আমি এখানে কমলা কালারটা দিয়েছি। কমলা কালারটার মধ্যে আমি এনকে দিয়েছিলাম, তাই একটু পাতলা হয়ে গিয়েছিল। তো এখানে আমি ডাবল ভাবে দিয়ে দিচ্ছি ধরছে। তো এখানে আমি এখন সবুজ কালারটা দিয়ে দেব। ক্যামেরা অফলাইনে জামাটা দেখতে খুবই সুন্দর লাগছিল। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।